হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো 100 বছর পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন কি অনেক মাস আসলে পেজে কোনো ভিডিও আপলোড দিই না। আমি আসলে মোটিভ হারিয়ে ফেলি। আমার কিছুদিন ভালো লাগে পেজে ভিডিও টিডিও করতে, আবার কিছুদিন ভালো লাগে না একদমই ভিডিও করতে। তো আজকে 2-3 দিনের একটা ভিডিও টুকটুক টুকটুক করে অল্প অল্প করে ভিডিও করে করে রেখেছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, কেউ কি আমাকে মিস করেছেন? আমি জানি কেউই মিস করেননি, কিন্তু আমার কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে যে না, একটু ভিডিও দেই, আবার মাঝে মাঝে মনে হয়েছে দরকার নাই, থাক। আমি আসলে প্রচুর একটা অলস টাইপের মানুষ ভাই, তবুও টুকটাক টুকটাক করে দেই ভিডিও। তো মাঝখানে কয়েকদিন একটু হেলদি লাইফস্টাইল লিড করেছিলাম, তো সেগুলোরই খাবার টাবার সব কিছুই কিন্তু এই ভিডিওটাতে থাকবে। আর আমি খুব মজা করে একটা সাজনার তরকারি রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার সকালটা শুরুই হয় এভাবে, ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে তারপরে ডাইনিং টেবিলের উপরে যা যা থাকে সবগুলো রান্নাঘরে নিয়ে জুঠা হাঁড়ি পাতিল সেগুলো ক্লিন করব। আগে আমার হেল্পিং হ্যান্ড এগুলো করতো, বাট এখন আমার হেল্পিং হ্যান্ড যে সে শুধু দুই কাজ করে, তো বাকি সব কাজই আমার করতে হয়। তো আমি কিছুদিন ধরে একটু জিরা পানি খাচ্ছিলাম, অনলাইনে দেখলাম, অনলাইনে না ঠিক গুগলে সার্চ করে দেখেছি যে জিরার আসলে অনেক উপকার। তো এখানে কিছুই না, একটা দারচিনি, সরি 2 পিস দারচিনি দিয়ে দিয়েছিলাম আর একটু জিরা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো জিরা পানিটা খাওয়ার 2 ঘন্টা পর আমি একটু ওটস খেয়ে নিয়েছি। দুধ দিয়ে ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সরি ভিজিয়ে রেখেছিলাম না, ওভেনে 2.5 মিনিট দিয়ে তারপরে যে একটু নেড়ে নিচ্ছি, একটা কলা মিক্সিয়ে খেয়ে ফেলবো। আমি একটু চিয়া সিডও মিক্সড করে, ওই দিন আর চিয়া সিডটা দেওয়া হয়নি। এটা কলা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই যে ওটা ওটসটা বানায় রেখে রেখে দিলাম। এখন আমি এখানে জিরা পানিটা খেয়ে নিব, দেন নাস্তা টাস্তা খেয়ে আরিশাকে খাওয়িয়ে চলে এসেছি ডিরেক্টলি রান্নায়। তো রান্নার আর ফুল প্রসেসিংটা দেখাইনি, যেহেতু আমার অনেক দিন ধরে গরুর মাংসের কালা ভুনা খেতে মন চেয়েছিল। তো কোথায় গিয়ে খাবো, আসলে রেস্টুরেন্টের যে অবস্থা দিনকাল, আর আমার আসলে রেস্টুরেন্টের খাবার অতটা মজাও লাগে না। আমি নিজেই আমার কাছে যা রান্না করি বা আমার বাসার রান্না, এটাই খুব বেশি মজা লাগে। তো এখানে কালা ভুনার রেসিপিটা যদি আপনারা চান নেক্সট কোনো দিন শেয়ার করব। তো এখানে কালা ভুনাটাও রান্না করে নিয়েছিলাম। তো এটা হলো গিয়ে তার পরের দিনের ব্লগ। তো একটুখানি কালা ভুনা মাংস ছিল, তো সাথে ভাবলাম যে একটু আলুর ভর্তা করে নেই। তো পাশে আরিশা চিল্লাচ্ছে, সরি ফর নয়েজ। তো এখানে আমি দেখেন কিভাবে মরিচ কচলাচ্ছি, আমার হাতটা জ্বলে পুড়ে পুরো ছারখার হয়ে গিয়েছিল। তো সেগুলো করে আমি কিছু পরোটা বানালাম আরিশার জন্য, ফ্রোজেন করে রাখবো পরোটা। পরোটা বানিয়ে সন্ধ্যাবেলা আমরা একটু পরোটা খেলাম, আরিশা খেলাম, সরি খালাম বললাম, খেলাম। তো আরিশার বাবার জন্য একটু ডিম পরোটার একটা রোল বানিয়ে দিলাম, আর এখানে একটু দুধ চা বানিয়ে নিয়েছি। চা দিয়ে পরোটা আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এটা তার পরের দিনের ব্লগ। তো এটা তারপরের দিনের ব্লগটা। এটা হলো গিয়ে যে আমি সারা রাত রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তারপর সকালে কলা দিয়ে ওটস আর চিয়া সিডটা খেয়ে নিয়েছি। তো এই যে আমি রান্নার রেসিপিটা শেয়ার করলাম, আমি সাজনা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সব রকমের মশলা আমি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে ভালোভাবে আগে মেখে তারপরে সাজনাগুলো দিয়ে মেখে তারপরে আমি বসাই দিব পানি দিয়ে। আর এই রান্নাটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেকে হয়তো বা খান এভাবে, কিন্তু আমি জানি না কেউ খান কিনা। আর সাথে যদি একটু কাঁচা আম দেওয়া যায় তাহলেও ভালো লাগে। আমি লাস্ট 2বার কাঁচা আম দিয়েছিলাম, বাট কাঁচা আম ছাড়াও অনেক ভালো লাগে, যেহেতু ফ্রোজেন আম ওরকম আসলে তেমন একটা ফ্লেভার পাওয়া যায় না। জাস্ট আমটা খেলেই ফ্লেভারটা বোঝা যায়, বাট তরকারিতে এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড হয় না। তো পাশের চুলায় আমি ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছিলাম, ট্যাংরা মাছ ভুনা করছি আলু দিয়ে, আর এই চুলায় সাজনাটা রান্না করছি। তো অনেক দিন পর একটা ব্লগ দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক ফলো দিয়ে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর এই মাসে কিচেনের 2টা র্যাক কিনেছি, এই যে এই র্যাকটা কিনেছি, এই র্যাকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছোটোর একটা চেঞ্জ করে এই বড় র্যাকটা নিয়েছি, এটা কোথাও পাচ্ছিলাম না, তা দেন মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে নিয়েছি। আর এই র্যাকটাও কিনেছি, এটা হলো গিয়ে পেঁয়াজ মরিচ রাখার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।